হ্যালো বন্ধুরা, সামনে গিয়েছিল ঈদ আর আমি সুস্মিতা বাড়িতেই বানিয়েছিলাম শাহি টুকরা। তাই রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করলাম। শাহি টুকরা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি 2 প্যাকেট দুধ। এখানে আমি আমুল গোল্ডের টেট্রা প্যাকেট নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে দিয়ে ক্ষীর বানাবো। স্বাদের জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টে এলাচ। নাড়তেই থাকবো যাতে নিচে ধরে না যায়। চিনির স্বাদটা যাতে ভালো করে বোঝা যায় তাই দিলাম সামান্য নুন। দেখো কালারটাও চেঞ্জ হয়েছে, দুধটা ঘন ঘনও হয়ে গেছে। এখানে আমি আরেকটু ফ্লেভার অ্যাড করলাম, দিয়েছি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডারকে জলে ভালো করে গুলিয়ে নিলাম, দিয়ে দিলাম ক্ষীরের মধ্যে। দেখো ভালো করে নাড়লাম, নাড়িয়ে এইরকম ঘনত্ব হয়ে গেলে নামিয়ে নেব। তারপরে বানালাম চিনির শিরা। এখানে 1 কাপ জলের মধ্যে নিয়েছি 1/2 কাপ চিনি। এখানে অনেকগুলো স্টেপ থাকলেও বাড়িতে বানিয়ে রাখলে খুব টেস্টি লাগে খেতে। তারপর আমি একটা ব্রেড নিয়ে নিলাম, ব্রেডের ধারগুলো কেটে বাদ দিয়ে দেব। দেখো ঠিক এইভাবে। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে আমায় কমেন্টে জানিও কেমন হয়েছে, আমার ভালো লাগবে। তোমাদের কমেন্টের অপেক্ষা আমি করে থাকি, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো স্যান্ডউইচের মতো করে ব্রেডগুলোকে কেটে নিলাম, তারপর কড়াইয়ের মধ্যে ফ্রাই করে নেব। কিন্তু খুব সাবধানে ভাজবে যাতে পুড়ে না যায়। খুবই কম তেলে আমি এটাকে ভেজে নিলাম। হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। আর সাথে সাথে কিন্তু চিনির শিরার মধ্যে ভিজিয়ে দেব। ভিজিয়ে কিন্তু বের করে নিতে হবে, নইলে কিন্তু নরম থাকবে। দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তুলে আমি চিনির শিরাতে দিলাম, দিয়ে সাথে সাথেই বের করে নিলাম। শাহি টুকরা প্রায় তৈরি। এইভাবে পরপর ব্রেডগুলোকে সাজিয়ে ওপর থেকে আমি ক্ষীরগুলোকে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম পেস্তা। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো দিতে পারো।